পেয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছে। তো অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। সকালে কচু শাক কেটেছি, তোমাদের দেখালাম। আমাদের একেবারে বাড়ির কচু শাক পুকুর পাড়ে লাগানো হয়ে আছে। তো এখান থেকে আমি কচু শাক যখন ইচ্ছে করে খেতে তো তখনই তুলে খাই। আর এমনিতে বর্ষাকাল, আর বর্ষাকালে আমাদের তো মাঠে প্রচণ্ড পরিমাণে রোজ চিংড়ি মাছ পড়ে। আর এখন চিংড়ি মাছ আবার নতুন কচু শাক সবারই তো খেতে ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে যদিও ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ কেনার তো সব সময় সামর্থ্য হয়ে ওঠে না। তার জন্য চিংড়ি মাছ পড়েছে, আবার একেবারে বড় বড় চিংড়ি মাছ। তো কচু শাকটা রান্না করার জন্য আজকে সকাল থেকে কচু শাকটা কেটে নিয়ে এখন কাটতে বসে গেছি, তারপরে রান্নাটা চাপাবো। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে তারপরে কচু শাকটা কাটতে গিয়েছিলাম। বন্ধুরা, রান্না করছি, কচু শাক তুলে নিয়ে এসে রান্না করলাম। তো আর কি অবস্থাটা তোমাদের দেখাই চলো। এদিকে রান্নাটা করছি, কি রান্না হচ্ছে দেখাই চলো। এখানে কচু শাক রান্না হচ্ছে, ছলা দিয়ে কচু শাক রান্না করছে। আর বাইরের অবস্থা দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। দেখলে কিভাবে বৃষ্টি হচ্ছে, আর এদিকে ঘরের মধ্যে রান্না করছি। তোমাদের দাদাভাই দোকান থেকে আসলো, তো এখন বাজে দুপুর 1:30। তো সকাল থেকে বৃষ্টি পড়তেই আছে, বন্ধ হচ্ছে না। তার জন্য রেনকোট চলে এলো, নাহলে বৃষ্টি তো বন্ধই হবে না। গাড়িটা এখন উঠোনে ঢেকে রেখে দিল। এমনিতে গাড়ি ভিজে গেছে, তো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে, তো তার জন্য ঢেকে রেখে দিল। বলো বন্ধুরা, কেমন আছো? হাই হাই করো, হাত দে হাত দে, হাই। বলো তোমাদের খাওয়া হয়ে গেছে? আমার খাওয়া হয়ে গেছে। আমি জুজু দিয়ে ভাত খেয়েছি, জুজু ভাত খেয়েছি। তোমরা কি ভাত খাচ্ছ বলো? কোলে হবে বন্ধুরা, কোলে হবে। ঘুম ছাড়েনি। একটা পার্সেল এসছে, তো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে ওর মধ্যে কি আছে। তো এখন বাজে বিকেল 5টা। তো 5টার সময় পার্সেল ডেলিভারি বয় এসে পার্সেলটা দিয়ে গেল। আমি জানি সকালে আসবে, কিন্তু সন্ধ্যার সময় হলেও এলো। তো যা এসছে আমার গপু সোনার জিনিস। এখন আমি নিজের জন্য কিছু কিনি না, সমস্ত যা কিনি আমার গপু সোনাদের জন্য। ওর মধ্যে গপু সোনাদেরই কিছু রয়েছে, তোমরা মানে ছোটো ভিডিওতে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। সন্ধ্যাবেলা সোনিয়া গপু সোনাদের সেবা দেবে, তার জন্যই দেখো ফল আঙিনা করছে। আজকে লেবু আর রম্ভা আর খেজুর দিয়ে সেবা দেবে আমার গপু সোনাদের, রেডি করছে। তো আমার খুবই ভয় করছে, কারণ বঁটিতে কাটছে তো, ওকে সচরাচর বঁটিতে কাটতে সব কিছু দেই না। তো খুব সাবধানে কাজ করতে বলছি। তো করতে করতে শিখে নেবে, একটু বকে ঝোঁকে শিখিয়ে দিচ্ছি, নাহলে শিখবে কবে। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে রেডি হয়ে চলে এলাম ভোলে বাবার মন্দিরে। তো ভোলে বাবার মন্দিরে আসার কারণটা তোমরা একটু বাদেই জানতে পেরে যাবে। এখন বাবার সন্ধ্যা আরতি হচ্ছে, আর এখানে বড়দি ভাই ওইদিকে দেখো, দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছো যে আমরা বিয়ে বাড়িতে এসেছি। হ্যাঁ বন্ধুরা,
হঠাৎ করে বিয়েটা হলো। আর পুরো ডিটেলসে আমি তোমাদের বলতে পারবো না। তো এখন সন্ধ্যা আরতিটা দেখো। পাশেই যাইছি ডান সাইডে, ডান সাইডে। আয় দেখে ওই জামা ভিজে গেছে সোনিয়া, এই যে জলে। ওই ওই বাবু বাবু রে চলো দেবো।